আমাদের জীবনে সুখ এবং দুঃখ আসতেই থাকে। আমাদের মনে হয় যে আমাদের জীবনে হাজারো দুঃখ আছে, কিন্তু যদি বাস্তবতার দিকে তাকানো যায়, চোখ খুলে দেখা যায়, তাহলে জীবনে আসলে একটাই দুঃখ থাকে। আর সেই দুঃখটা কি? এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারব সেই একমাত্র দুঃখটা কি এবং তার সমাধান কি। তাই নিজের দুঃখ দূর করার জন্য এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এই গল্পে হারিয়ে যাওয়ার আগে জীবন জানা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন গল্প শুরু করা যাক। এক গ্রামে সফল নামের এক ব্যক্তি বাস করত। সে তার জীবন নিয়ে খুবই হতাশ ছিল। তার হতাশার কারণ ছিল যে সে তখনও পর্যন্ত কিছুই করত না। তার বাড়ির লোকেরা তাকে অন্যদের উদাহরণ দিয়ে খোঁটা দিত এবং বলতো যে তারা তো এখন সফল হয়ে গেছে আর তুই এখানেই পড়ে আছো। যখনই সে বাইরে যেত, লোকেরা তাকে জিজ্ঞেস করত, ভাই তুমি কি করছো? এবং তার এটা বলতে খুব লজ্জা লাগত যে সে এখনো কিছুই করছে না, কিছু করার চেষ্টা করছে। ধীরে ধীরে সে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিল। তার দুঃখ এতটাই বড় ছিল যে তার মনে হতো সে পৃথিবীর বুকে একটা বোঝা এবং তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। সে কিছুই করতে পারত না, তাই বেঁচে থেকে কি করবে? তার মরে যাওয়া উচিত। সে একাকী বসে কাঁদত আর ভগবানকে দোষ দিত। একদিন সে শহরে এক গুরুকে দেখল, যিনি দুঃখের ওপর বক্তৃতা দিচ্ছিলেন। গুরু বলছিলেন যে দুঃখ হল একজন শিক্ষকের মতো, যে তোমাকে জীবন সম্পর্কে বোঝায় এবং সঠিকভাবে বাঁচার পথ দেখায়। তুমি চাইলে দুঃখরূপী গুরুদেবের কাছ থেকে জীবনের শিক্ষা নিতে পারো, অথবা দুঃখে ডুবে বসে কাঁদতে পারো। সফলও এই কথাগুলো শুনছিল। যখন বক্তৃতা শেষ হলো, সে গুরুকে বলল, দুঃখ কিছু শিখিয়ে যায় না, বরং কষ্ট দিয়ে যায়। দুঃখের কষ্ট অসহ্য। মনে হয় এর পরে আর কিছুই পাওয়ার নেই, কিছুই হওয়ার নেই। মৃত্যুও এর সামনে তুচ্ছ মনে হয়। গুরু জিজ্ঞেস করলেন, তোমার কি দুঃখ আছে? সফল তার সমস্ত সমস্যা গুরুকে জানালো এবং বলল যে আমার দুঃখের কোনো সমাধান আপনার কাছে নেই। গুরু হেসে বললেন, যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখনই আমার কাছে এসো, আমি অবশ্যই তার সমাধান করব। এই বলে গুরু সেখান থেকে চলে গেলেন। সফল ভাবল, আমার দুঃখ কি আসল নয়? এই যে দুঃখ আমি ভোগ করছি, এটা দুঃখ নয়। কেউই আমার মনের কষ্ট বোঝে না। আরে বাড়ির লোকেরাই বোঝে না তো গুরু কি বুঝবেন? নিজের দুঃখে জর্জরিত হয়ে সফল একটা সিদ্ধান্ত নিল যে সে কিছু করে দেখাবে। সে একটা ছোট ব্যবসা শুরু করল। প্রথমে ব্যবসায় সাফল্য পাচ্ছিল না, কিন্তু তার বাড়ির লোকেরা খুব খুশি ছিল যে সে অন্তত চেষ্টা তো করছে। ধীরে ধীরে সে সাফল্য পেতে শুরু করল এবং তারপর গতি বাড়ালো। 2 বছরের মধ্যে সে এক বড় ব্যবসায়ী হয়ে উঠল। এখন তার আশেপাশে অনেক লোক ছিল যারা তাকে পছন্দ করত, যারা তার জন্য চিন্তা করত, যারা তার কাজের প্রশংসা করত। তার বাবা মাও তাদের ছেলের প্রশংসা করতে করতে ক্লান্ত হতেন না। তার বন্ধুদের সংখ্যা দিন দিন বাড়ছিল এবং সে খুব খুশি ছিল। তারপর তার কিছু বন্ধু তাকে পরামর্শ দিল যে তার ব্যবসা আরও বড় করা উচিত। যখন সে বড় ব্যবসায়ী হয়ে এত খুশি, তাহলে ভাবো যদি তুমি এই শহরের, এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাও, তাহলে তোমার কাছে কত সুখ থাকবে, কত লোক তোমার সাথে জুড়বে, তোমার খ্যাতি কত ছড়াবে। স্বয়ং রাজাও তোমার প্রশংসা করবেন এবং প্রয়োজনে তোমার কাছ থেকেই টাকা ধার নেবেন। এই কথাটা সফলের মনে গেঁথে গেল এবং সে আরও বেশি পরিশ্রম করতে লাগল। কিন্তু এই সব কিছু তার খুব তাড়াতাড়ি চাইছিল। সে বেশি সময় নষ্ট করতে চায়নি। তাই সে এমন কিছু কাজ করল যা উচিত ছিল না। সে অনেক টাকা ধার নিল এবং সেখানেই থামল না। বেশি মুনাফা অর্জনের লোভে সে তার মালের গুণমান খারাপ করে দিল। তার বন্ধুরা যেমন বলতো সে তেমনই করত।
অন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। এখন তার জীবনের শান্তি কোথাও হারিয়ে গিয়েছিল। তার আর রাতে ঘুম আসত না। সে সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তিত থাকত। সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত জিনিস থাকা সত্ত্বেও সে কিছুতেই সুখ পাচ্ছিল না। একদিন সফল তার গাড়ি চড়ে এক পথ দিয়ে যাচ্ছিল। পথে সে সেই গুরুর আশ্রম দেখতে পেল। সে গুরুর কাছে গেল এবং বলল, গুরুদেব, আপনি বলেছিলেন যে আসল দুঃখ হলেই যেন আপনার কাছে আসি। আমার জীবনে অনেক দুঃখ, আমি রাতে ঘুমাতেও পারি না। সফল গুরুকে তার সব কথা বলল। গুরু বললেন, যখন তুমি প্রথমবার আমার সাথে দেখা করেছিলে তখনও তুমি কোনো না কোনো দুঃখে ছিলে। সেই দুঃখ থেকে তুমি কি শিখেছিলে? সফল বলল, আমি শিখেছি যে শুধু ভাবলেই কিছু হয় না, নিজের ভাবনাকে বাস্তবায়িত করার জন্য কর্ম করতে হয়। আর শুধু কর্ম করলেই কিছু হয় না, কর্মকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া জরুরি। পথে যতই বাধা আসুক, যতই হতাশা আসুক, যতই মনে হোক যে আর কিছুই হবে না, তবুও এটা মনে করে যে আমি যে কাজ করছি তাতে আমি সফল হবই, কর্ম করা উচিত। লোকেরা শুধু সফল মানুষকেই গুরুত্ব দেয়, বাকিরা যতই ভালো হোক না কেন এই দুনিয়ার কাছে সে বেকারি। গুরু হাসলেন এবং বললেন, যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো, আমি অবশ্যই তার সমাধান করব। সফল আবার অবাক হয়ে গেল যে এই দুঃখ আসল দুঃখ নয়, আসল দুঃখ আবার কি? কিন্তু সে কিছুই বলল না। সফল গুরুকে সোনার মোহরে ভরা একটা কলস উপহার দিল। কলসটা দেখে গুরু বললেন, এই কলসটা ওই গাছের নিচে গর্ত খুঁড়ে পুঁতে দাও, এটা আমার কোনো কাজের নয়। সফল তাই করল এবং সেখান থেকে চলে গেল। ধীরে ধীরে সফলের ব্যবসায় ক্ষতি হতে লাগল। তার ধন সম্পদ ধীরে ধীরে কমতে লাগল এবং এমন একটা সময় এলো যখন তার ওপর অনেক ঋণ হয়ে গেল। কিন্তু সে নিশ্চিন্ত ছিল, কারণ ঋণ তার বন্ধুদের কাছ থেকেই নেওয়া হয়েছিল। সে ভাবত যে তার বন্ধুরা তার খারাপ সময়ে তার পাশে থাকবে, কিন্তু তেমন কিছুই হলো না। প্রথমেই তার বন্ধুরা তাদের ধার দেওয়া টাকা চাইতে শুরু করল, না দিলে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিল। তার শুভাকাঙ্ক্ষী, তার অনুরাগীরা সবাই তার থেকে দূরে সরে যেতে লাগল। তার বাবা তার ভুলগুলো তাকে ধরিয়ে দিতে লাগল। তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেল। তার কাছে কিছুই রইল না। সে পথে বসে গেল। সে তার বাবার কাছে সাহায্য চাইল। বাবা বললেন, আমার কাছে তো এই সামান্য সম্পত্তি আছে, যদি আমি তোমাকে এটা দিয়ে দিই তাহলে তোমার মাকে কোথায় রাখব? আমাদের এইটুকুই সম্বল বাবা। তার জীবনে খুব গভীর দুঃখ ছিল। তার আশেপাশে এমন কেউই ছিল না যে তাকে সামলাতে পারে। এই প্রতারণার কারণে সে ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল বেঁচে থাকার কোনো মানে নেই, মৃত্যুই একমাত্র আশ্রয়। সে মরার জন্য নদীর দিকে যাচ্ছিল। তখনই পথে তার মনে পড়ল যে গুরু বলেছিলেন, যখন তার জীবনে আসল দুঃখ আসবে তখন যেন সে তার কাছে যায় এবং তিনি তার দুঃখের সমাধান করে দেবেন। সফল গুরুর কাছে গেল এবং তাকে সব কথা জানালো ও বলল, গুরুদেব, আমার দুঃখের সমাধান করুন। গুরু বললেন, যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখনই আমার কাছে এসো, আমি অবশ্যই তার সমাধান করে দেব। সফল বলল, আসল দুঃখ? আসল দুঃখ কি গুরুদেব? আমার জীবনে এখন যা ঘটছে তা কি দুঃখ নয়? গুরু বললেন, আগে এটা বলো যে তুমি তোমার এই দুঃখ থেকে কি শিখেছ? সফল বলল, যারা তোমার উন্নতির সময় তোমার সাথে থাকে তারা তোমাকে ধোঁকা দেবে, কারণ তোমার খারাপ সময়ে তারা তোমার পাশে থাকবে না, বরং তোমার সুযোগ নেবে।
বিশ্বাস কেবল তাদেরই করা উচিত যারা তোমার খারাপ সময়ে, ব্যর্থতার সময়ে তোমার পাশে দাঁড়িয়েছে, এবং এমন মানুষ খুব কমই দেখা যায়। গুরুদেব, যাদের এমন মানুষ জোটে তাদের সবসময় তাদের কদর করা উচিত। কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত নয়। সততা ও ধৈর্যের সাথে কাজ করা উচিত, লোভ করা উচিত নয়। গুরু গাছের নিচে গর্ত খুঁড়ে সোনার মোহরে ভরা কলসটা বের করলেন এবং সেটা সফলকে দিয়ে বললেন, যখন আসল দুঃখ আসবে তখনই আমার কাছে এসো। সফল এই কলসটা পেয়ে কিছুটা আশা পেল। সে গুরুকে প্রণাম করল, ধন্যবাদ জানালো এবং কলসটা নিয়ে চলে গেল। সেদিন থেকে সে আবার ব্যবসা শুরু করল এবং এখন সে ছোট ব্যবসায়ী হয়েও খুশি ছিল, এবং সততার সাথে কাজ করতে করতে সে আবার এক বড় ব্যবসায়ী হয়ে উঠল। যদিও এতে তার কিছুটা সময় লাগলো, কিন্তু এখন সে খুশি ছিল। তার জীবন আনন্দে পরিপূর্ণ ছিল। কিন্তু আপনি যতই ভালো হন, যতই ভালো কাজ করেন, দান করেন, পুণ্য করেন, মানুষের সাহায্য করেন, জীবনে দুঃখ সবারই আসে। তাই সফলের জীবনেও আবার দুঃখ এলো। তার বাবা মা মারা গেলেন। তারা দুজনেই একই দিনে মারা গেলেন। সফল তার বাবা মাকে খুব ভালোবাসত, তাই সে খুব গভীর আঘাত পেল। সে তাদের শ্মশানে নিয়ে গেল, সেখানে তাদের শেষ কৃত্য সম্পন্ন করল। সফল যখন তাদের জ্বলন্ত চিতা দেখল, তখন তার মন অস্থির হয়ে উঠল। তার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। সে বাড়ি ফিরে এসে তার বাবা মায়ের সম্পত্তি দেখল, যার জন্য তারা সবসময় ঝগড়া করতেন। আজ তা অনাথের মতো পড়ে আছে। তার দেখাশোনা করার, তাকে দেখার কেউ নেই। তার বাবা যা কিছু সঞ্চয় করেছিলেন সব এখানেই পড়ে রইল। একদিন আগেও তারা তাদের সম্পত্তির জন্য যে কারো সাথে লড়তে প্রস্তুত ছিলেন, কিন্তু আজ সব কিছু শেষ হয়ে গেছে। তার মন খুব অস্থির হচ্ছিল। মনে হচ্ছিল যেন কিছু খালি, কিছু একাকিত্ব, কিছু একটা আছে যা সে বুঝতে পারছে না। তাই সে গুরুর কাছে পৌঁছল। গুরু সফলকে দেখেই বললেন, কোনো দুঃখ আছে কি? সফল বলল, জীবনে তেমন কোনো দুঃখ নেই গুরুদেব, সব ঠিক আছে, সবাই সুখী, কিন্তু আজ আমার বাবা মা মারা গেছেন আর আমার মন খুব দুঃখী। গুরু বললেন, এতে দুঃখী হওয়ার কি আছে? একদিন তো সবার প্রিয়জনদের মরে যেতেই হবে। জীবিত তো এখানে কেউ থাকেনি আর কেউ থাকবেও না। তুমিও একদিন মরে যাবে, হয়তো কাল, বা বলো আজ, বা বলো তো এখনই তুমি মরে যেতে পারো। সফল বলল, গুরুদেব, আপনি কি বলছেন? আমিও মরে যাব? আরে, আমি তো এখনো যুবক। গুরু বললেন, প্রিয়, এই ভ্রমে থেকো না যে মৃত্যু শুধু বৃদ্ধদেরই আসে। বৃদ্ধদের সামনে যুবকরাও মরে যায়, বাচ্চারাও মরে যায়। মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। গুরুর মুখ থেকে এই কথাগুলো শুনে সফল সেখান থেকে চুপচাপ চলে গেল এবং তার মন যেন অস্থির হয়ে গিয়েছিল। সে কিছুটা শূন্যতা অনুভব করছিল। দিনরাত নিজের সম্পর্কেই ভাবতে লাগল যে সে কি করছে, সে কি, কেন, আমরা কেমন, আমরা কি, আমরা এখানে কি করতে এসেছি? শুধু জিনিসপত্র ভোগ করা আর মরে যাওয়াই কি জীবনের আসল মানে? সে কোনো উত্তর পাচ্ছিল না আর তার দুঃখ বেড়েই চলেছিল। কিছুদিন পর সে আবার সেই গুরুর কাছে পৌঁছল এবং গুরুকে সব কথা জানালো। গুরু হাসলেন এবং বললেন, আজ প্রথমবার তোমার জীবনে আসল দুঃখ উৎপন্ন হয়েছে। সত্যি এটাই দুঃখ নামে পরিচিত হওয়ার যোগ্য যে আমরা জানি না আমরা এখানে কি করছি, কেন আছি, কেমন আছি, আমরা কে আর আমাদের কি করতে হবে। সফল বলল, গুরুদেব, আমার দুঃখের সমাধান করুন। গুরু বললেন, আমরা সারা জীবন কি সংগ্রহ করতে থাকি? সফল বলল, গুরুদেব, সবাই ধন, সম্পত্তি, মান সম্মান, প্রেম, পরিবার, বন্ধু, শত্রু, পদ প্রতিষ্ঠা সংগ্রহ করতে থাকে। গুরু বললেন, এর মধ্যে থেকে কিছুই কি আমরা সাথে নিয়ে যেতে পারি?
সফল বলল, না গুরুদেব, এর মধ্যে থেকে কিছুই সাথে নিয়ে যাওয়া যায় না। আমার বাবা মার সাথেও কিছুই যায়নি, সব তো এখানেই পড়ে রইল। গুরু বললেন, মনোযোগ দিয়ে শোনো, এই দুনিয়ায় আমরা যা সংগ্রহ করি তা আমরা কখনোই সংগ্রহ করি না। সবাই সব কিছু দেখে, কিন্তু তাকে দেখে না যাকে আমাদের সংগ্রহ করতে হবে, সেটা হলো আমরা নিজেরা। আমাদের এই দুনিয়ায় নিজেদেরকে সংগ্রহ করতে হবে, যাতে যখন আমাদের মৃত্যু হয় তখন আমরা এক হতে পারি এবং নিজেদেরকে চিনতে পারি। কারণ আমরা বিভক্ত হয়ে আছি প্রেমে, ঘৃণায়, ক্রোধে, নিষ্ঠুরতায়, ধনে, সম্পত্তিতে, পদে, প্রতিষ্ঠায়, সম্মানে, পরিচয়ে, ধর্মে, জাতিতে, অন্যদের লুটপাট করায় এবং নিজেদেরকে লুটিয়ে দেওয়ায়। আর এমনই হাজারো লক্ষ বাসনায় আমরা বিভক্ত হয়ে পড়েছি। আমরা টুকরো টুকরো জীবন যাপন করছি। আমাদের চেতনা কখনোই এক হতে পারে না। আমাদের শক্তি ছড়িয়ে পড়েছে, তাই আমাদের কাছে এতটুকু সময়ও নেই, এতটুকু শক্তিও নেই যে আমরা নিজেদের দিকে ফিরে তাকাতে পারি। আসলে লোকেরা সারা জীবন যাদের দুঃখ দুঃখ বলে চিৎকার করতে থাকে আর তাদের সমাধান খুঁজতে থাকে, তাদের সমাধান কখনোই মিলবে না। কারণ যাদের তারা দুঃখ বলে সেগুলো দুঃখই নয়, তাই কাউকেই কখনো তাদের দুঃখের সমাধান মেলে না। তারা শুধু একটা পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে অন্য পরিস্থিতিতে ফেঁসে যায়। যেমন তারা আগের সমস্যায় কেঁদে ফেলত, তেমনি অন্য সমস্যায় কেঁদে ফেলে। সব সময় একটাই সমাধান নজরে আসে, সেটা হলো মৃত্যু, কিন্তু সেটাও কোনো সমাধান নয়। তাই এই সব কিছুর যদি আমাদের সমাধান চাই, তাহলে নিজেদেরকে সংগ্রহ করো, নিজের শক্তিকে এই সংসার থেকে ফিরিয়ে আনো, তাকে একত্রিত করো, নিজের ওপর মনোযোগ দাও, নিজের প্রতি মনোনিবেশ করো। মৃত্যুর আগে নিজেকে চিনে নাও, এভাবেই ছড়িয়ে ছিটিয়ে চলে যেও না। সফল বলল, তাহলে কি গুরুদেব আমাদের এই সংসার ছেড়ে দেওয়া উচিত? নিজের ইচ্ছাকে মেরে ফেলা উচিত? ধন সম্পত্তি সংগ্রহ করা উচিত নয়? আমাদের কি এখানে কারো সাথে প্রেমও করা উচিত নয়? গুরু বললেন, তোমার থেকে ইচ্ছা, কামনা আর বাসনা এভাবেই বেরিয়ে আসে, যেমন পাহাড় থেকে কোনো পাথর গড়িয়ে পড়ছে, যার ওপর কারো কোনো নিয়ন্ত্রণই নেই, শুধু দেখা আর হতাশ হওয়া ছাড়া। যখন তুমি একত্রিত হয়ে যাও, তখন তুমি যা কিছু করো সব কিছু নিয়ন্ত্রণে থাকে। তখন ইচ্ছাও তোমার ইচ্ছা অনুযায়ী বেরোয়। সফল বলল, গুরুদেব, আপনি আমার সত্যিকারের দুঃখ দূর করে দিয়েছেন। আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এখন আমি নিজেকে একত্রিত করে নেব। গুরুদেব, মানব শরীরে অনেক শক্তি, অনেক ক্ষমতা, তা অকেচো জিনিসে বিভক্ত হয়ে গেছে, অনর্থক জিনিসে লেগে আছে। বন্ধুরা, প্রায়শই আমরা ভগবানের কাছে প্রশ্ন করি যে আমাদের জীবনে এত দুঃখ কেন? আমাদের সবার মনে এই প্রশ্ন ওঠে, আর এর উত্তর হলো যে সেই পরমাত্মা আমাদের সেই পরম দুঃখের দিকে নিয়ে যেতে চান, সেই সবচেয়ে বড় দুঃখের দিকে নিয়ে যেতে চান, যেখানে আমরা জানতে পারি যে মানব আত্মার আসল দুঃখ কি। আর সেই দুঃখ হলো নিজেকে চিনতে না পারা, নিজের শক্তিকে চিনতে না পারা, নিজেকে সংগ্রহ করতে না পারা, নিজের ওপর নিয়ন্ত্রণ করতে না পারা। আমাদের জীবনে এটাই দুঃখ হয়, কিন্তু এই দুঃখকে না দেখে আমরা সব ধরনের দুঃখ দেখি, কিন্তু এই মূল দুঃখের দিকে আমাদের কখনোই মনোযোগ যায়নি। হওয়া উচিত এটাই যে যখন আমাদের জীবনে দুঃখ আসে, তখন আমাদের চিন্তা সেখানে যাওয়া উচিত যে আমি কেন, আমি কি। আর যখন এই একমাত্র দুঃখ আপনার জীবনে আপনার নজরে আসে, তখন আপনি ধ্যানের দিকে অগ্রসর হন, তখন আপনি নিজেকে খোঁজার দিকে চলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্প? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন।